আজকে আমরা 5 বেডরুমে একটা সুন্দর 2D ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো, অথবা 4 বেডরুম যে কোনো একটা করব। ড্রয়িং ডাইনিং থাকবে। প্রথমে একটা লাইন নেবেন, এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার। এখান থেকে আমরা 75 ফিট নিয়ে নেব, একটু লাইনটাই নিয়ে নিব। একইভাবে এদিকেও আমরা 75 ফিট নিয়ে নেব। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? অফসেট 5 ইঞ্চি। আশা করি নিতে পারবেন। ওকে। এখন আমাদের প্রথম বেডরুমের আকারটা আমাদের নিতে হবে অফসেট 12 ফিট। কত নেব? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। মাঝখানের বেডরুমটা 11 ফিট। অফসেট 5 ইঞ্চি। একইভাবে এক সিরিয়ালে কাজ করবেন, এদিকেও আমরা 12 ফিট নেব। কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। জাস্ট ক্লিক করব, তারপর ট্রিম করবেন। এই ড্রয়িংটা যদি আমরা মুভ করতে চাই, সিলেক্ট করে এম লেখে এন্টার, মুভের শর্টকাট কি? এম লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা উপরের দিকে মুভ করতে পারবো এদিকে। এখন এই সিরিয়ালে কাজটা করতে হবে। অফসেট আমরা এদিকে নেব হলো 13 ফিট। কত ফিট নেব? 13 ফিট। অফসেট 5 ইঞ্চি। এদিকে আমরা দেবো 10 ফিট। অফসেট 5 ইঞ্চি। 5 ইঞ্চি যেহেতু আমাদের পার্টিশন হল 5 ইঞ্চি। অফসেট এদিকে আমরা দেবো হলো 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম। ট্রিমের শর্টকাট টি আর লেখে ডাবল এন্টার। ওকে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এ পাশে একটা কিচেন থাকবে, এ পাশে ডাইনিং থাকবে, এ পাশে ড্রয়িং থাকবে। ঠিক আছে? সে অনুযায়ী সেট আপটা করতে হবে। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট এল লেখে এন্টার, রেফারেন্স লাইন দেবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটে আমরা নিব 7 ফিট। কত ফিট? 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম করে দিব, টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এখান থেকে দেখবেন আমাদের এখানে বারান্দার একটা কাজ করব। অফসেট আমরা 4 ফিট নেব। লেখে এন্টার, 4 ফিট লেখে এন্টার, সুন্দরভাবে 4 ফিট নিয়ে অফসেট 5 বর্ধিত করে দিব, ই এক্স লেখে ডাবল এন্টার, এক্সটেন্ড করে দিব। একইভাবে এটাও এক্সটেন্ড করে দিব। এখন আমাদের মাঝখানে স্টিয়ার রাখতে হবে। তো আমরা এটা ট্রিম করে দিব, এই অবজেক্টটাও ট্রিম করে দিবেন। ওকে। এটা মুভ করে দিবেন, এম লেখে এন্টার। এদিক থেকে আমরা 1 ফিট 6 ইঞ্চি মুভ করবো। একইভাবে এদিকেও মুভ করবো, এম লেখে এন্টার, এদিকে 1 ফিট 6। তারপর ডাইমেনশন চেক দিব, ডিএলআই লেখে এন্টার। আশা করি ডাইমেনশন চেক দিতে পারবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 8 ফিটে আছে, আমরা বর্ধিত করে দিব, ই এক্স লেখে ডাবল এন্টার, এক্সটেন্ড। আমরা এমন ভাবে সিস্টেম করতে চাচ্ছি, এই পাশে যে যারা এই পাশে আমরা ড্রয়িং রুম রাখবো, যাতে লোকজন এসে এখানে সরাসরি বসতে পারে স্টেয়ার থেকে। আর এই পাশে ডাইনিং রুম থাকবে, আর অন্যান্য জিনিস তৈরি করবে। এখন আমাদের এটা ট্রিম করে দিতে হবে, টিআর লেখে ডাবল এন্টার। একইভাবে আমরা এখান থেকে এক্সটেন্ড করে দিব, ই এক্স লেখে ডাবল এন্টার। একইভাবে এটা আমরা বর্ধিত করে দিব। এখন এটাও এক্সটেন্ড করতে হবে, ই এক্স লেখে ডাবল এন্টার। তারপর আমরা ট্রিম। ট্রিম বারান্দার ডিজাইন আমরা একটু পরেও করতে পারবো, সমস্যা নাই। লাইন ফেল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কত ফিট নিব? 5 ফিট নিচ্ছি, অথবা 4 ফিটের ভিতরে ডিজাইন করবেন। এখন যদি এখান থেকে একটা রাউন্ড করে দেই, রাউন্ডের শেপে করতে পারবেন, অনেকভাবে করা যায়, রেক্টাঙ্গেল দিয়ে করা যায়। যার কাছে যে অনুযায়ী সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। এখান থেকে আমরা নেব এদিকে 4 ফিট। জাস্ট ক্লিক করবো, অথবা 5 ফিট নিয়ে নেবেন। জাস্ট ক্লিক।
আরেকজন প্রশ্ন করছিলেন যে লেখা নিয়ে প্রবলেম, তার প্রবলেমটা আমরা আলোচনা করবো, সে একটু মনোযোগ সহকারে দেখেন যে লেখা নিয়ে কার কোন জায়গায় প্রবলেম সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকে। জাস্ট ক্লিক অফসেট 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, আউটসাইডে 5 ইঞ্চি নিয়ে নেবেন। তারপর ফিলেট, যদি আরসিসি বারান্দা ইউজ করেন সেক্ষেত্রে 3 ইঞ্চি দিয়ে দিবেন। এটা আমরা ট্রিম করে দেই, অবজেক্টটা ট্রিম। এক পাশে করবো আর এক পাশে মিরর করে দেবেন। সিলেক্ট করে এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, সিলেক্ট করে এমআই লেখে এন্টার। আমরা কোথায় ধরবো, এসটিআর এর মিড পয়েন্ট ধরবো, এসটিআর যদি মিড পয়েন্ট ধরি অটোমেটিক ভাবে বসে যাবে। ওকে, একটু অপেক্ষা করবেন। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে অফসেট 4 ফিট নিয়ে নিব। তারপর 10 ইঞ্চি। রেলিং স্পেস কত ইঞ্চি, এল লেখে এন্টার। রেলিং স্পেস আমরা সাধারণত 4 ইঞ্চি দেই, 6 ইঞ্চি দেই, অফসেটটা আমরা 6 ইঞ্চি দিচ্ছি, এখান থেকে 3, এদিকে 3। রেলিং স্পেস কত রাখবো, 6 ইঞ্চি। তারপর ট্রিম করে দিব, ট্রিমের শর্টকাট টি আর লেখে ডাবল এন্টার। এখন অনেকে কি দেখবেন যেখানে রেক্ট্যাঙ্গেল ব্যবহার না করে ফিলেট ইউজ করে, এফ লেখে এন্টার। অনেকে এইভাবে দেয়। এখন এক এক জনের চিন্তাধারা এক এক রকম, যার যেটা সুবিধা মনে হয় সে অনুযায়ী কাজটা করবে। ওকে, এখন আমাদের ডোর গুলো কাটতে হবে, ডোর গুলো এগুলা কাটবো। এমনকি লেখার বিষয় আজকে গুরুত্বপূর্ণ, এটা ক্লাস নেওয়া হবে, লেখা নিয়ে বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হয় লেখা নিয়ে। এখন এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। আর যারা এই এতে কলাম বসাবেন তাদের জন্য আমি বলে দিই, কলাম কোথায় কোথায় বসাবেন সেটা বলে দিচ্ছি। এখানে একটা কলাম বসাবেন, এখানে একটা কলাম বসাবেন, একইভাবে এখানে একটা, এখানে একটা, এই 4টা কলামকে কপি করে এখানে বসাবেন। তারপরে এখানে কপি করে বসাবেন, তারপরে এখানে বসাবেন, অটোমেটিক ভাবে বসে যাবে।
ওকে। তারপরে এটা এই কলাম বসানো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব, সামনের দিকে আলোচনা করব কিভাবে বড় সাইজ হলে ছোট সাইজ হলে কোন দিকে বসাবেন, এগুলো নিয়ে আলোচনা করবো। আপাতত এটা একটু শেষ করি, এর লেখা এন্টার। এখন এখান থেকে আমরা বেডরুমের দরজাটা কাটবো 3 ফিট, জাস্ট ক্লিক করব। একইভাবে এখান থেকে আমরা ডোর কাটবো 3 ফিট। কত ফিট? 3 ফিট, জাস্ট ক্লিক করবো। এখন অনেকে এইভাবে কাজ করে, অনেকে অনেকভাবে কাজ করে, সরাসরি দরজা বসায় দেয়। অনেকে কি করে এখান থেকে অফসেট 3 ফিট নিয়ে নেয়। এখন এক এক জনের এক এক চিন্তাধারা, যার কাছে যে হিসেবে সুবিধা হবে এই অনুযায়ী কাজ করে। অনেকে আবার এটা করে দেয়, সুন্দরভাবে ট্রেন করে দেয়, এভাবে কাজ করে। এখানে আবার দুইটা টয়লেট আছে, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। অফসেটটা 2.5। ওকে, এল লেখে এন্টার, 2 ফিট 6। এখন আমরা যদি এটা মিরর করি, এই লাইনটাকে মিরর করি, এম আই লেখে এন্টার। একটা মিড পয়েন্ট ধরে মিরর করে দিবেন। আর মিড পয়েন্ট না হলে চোখের আইডিয়ায় কাজ করেন, তবে চোখের আইডিয়ায় কাজ করা যাবে না, অ্যাকুরেট কাজ করতে হবে। ওকে। এখানে এই যে আমরা রাখবো ড্রয়িং স্পেস, জানি আমরা স্টার থেকে এটা জানি সরাসরি ঢুকতে পারে। তো এখান থেকে আমরা 3 ফিট 6 নেবো। কত নেবো? 3 ফিট। জাস্ট ক্লিক করবো, তারপর ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার। একইভাবে এখানে আমরা অফসেটটা 2 ফিট 6, তারপর ট্রিম করে দিব। একটা ডাবল ডোর ইউজ করবো। এটা একটা বেডরুম। বারান্দার ডোরটা কাটতে হবে, তো এক্সটেন্ড করে দিচ্ছি, ই এক্সেল এ ডাবল এন্টার, এক্সটেন্ড করবেন সুন্দরভাবে। একইভাবে এক্সটেন্ড করবেন, এল লেখে এন্টার, 2 ফিট 6। একইভাবে এদিকেও 2 ফিট 6, জাস্ট ক্লিক করব। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। ওকে। এপাশে কিচেনের জন্য আমাদের রাখতে হবে, লাইন নেব এই পর থেকে এই পর। আমরা মেজারমেন্ট চেক দিব যে কতটুকু থাকে, যতটুকু থাকে আমরা এই পাশে কিচেনটা দিয়ে দেবো। 3 ফিট কিচেনের টুকটা রাখবো, 3 ফিট। তারপর ট্রিম করে দেবেন, সুন্দরভাবে ট্রিম করে দেবেন। একইভাবে এটাও ট্রিম করে দেবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অবজেক্টটা ট্রিম করে দিব। এরপরে একটু পরে এই লেখা নিয়ে আসবে, লেখা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আসলে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। এই অবজেক্ট গুলো ট্রিম করে দিবেন, জানালাগুলো বসানোর জন্য সুন্দরভাবে পয়েন্ট ধরে জানালাগুলো বসাবেন। এই অবজেক্টটা ট্রিম করে দিব, একইভাবে এটাও ট্রিম করে দিব।
এখন একটু আপনাদের ক্লিয়ার করে দেই সবার বোঝার সুবিধার জন্য। এখন দেখেন অলরেডি আমার শেপটা দেওয়া রয়েছে। এখান থেকে দেখেন আমরা স্টার থেকে ঢুকে কি পাচ্ছি, এপাশে ড্রয়িং পাচ্ছি, সরাসরি এখানে বসতে পারবে। ঠিক আছে, এর সাথে আবার বারান্দা আছে, এপাশে একটা ডাইনিং পাচ্ছি, এপাশে দুইটা টয়লেট পাচ্ছি, এপাশে বেডরুম, এপাশে বেডরুম, এপাশে বেডরুম, এপাশে কিচেনটা, এপাশে একটা বেডরুম আছে, বেডরুমের সাথে বারান্দা আছে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের উইন্ডো গুলো সেট করতে হবে। তো রেক্টাঙ্গেল দিয়ে আমরা উইন্ডো তৈরি করব, আর এসে 5 ফিট কমা এদিকে 5 ইঞ্চ, একইভাবে 3 ফিট কমা এদিকে 5 ইঞ্চ, আর রেক্টাঙ্গেল নেবেন আর এসে 3 ফিট কমা এদিকে 5 ইঞ্চ, একইভাবে এদিকে 2 ফিট কমা এদিকে 5 ইঞ্চ, অফসেটটা 2 ইঞ্চি নেব। এখন আমরা উইন্ডো গুলো একটু বসাবো, কপি সিটি লিখে এটা একসাথে যেগুলো বসানো যায় একসাথে বসানো, মিড পয়েন্ট অটোমেটিক পাবে। এখন এই কর্নারে যদি এসে মিড পয়েন্ট খুঁজে কাজ হবে না। মিড পয়েন্ট চোখের পাওয়ারটা ভালো থাকতে হবে, মিড পয়েন্ট মিডলেই পাবেন। একইভাবে এখানেও মিড পয়েন্ট ধরে বসাবেন, একইভাবে এখানেও মিড পয়েন্ট ধরে বসাবেন। মিড পয়েন্ট, ঠিক আছে, এখানে মিড পয়েন্ট ধরে বসাবেন, অটোমেটিক ভাবে মিড পয়েন্ট পাবেন। আর মিড পয়েন্ট যদি ভুল জায়গায় খোঁজেন কাজ হবে না। এখন এ পাশে আমরা বসাবো, রোটেট করে দিব, আর লেখে ইনটা কপি করবো, সিপি লেখে ইনটা এফ8, একইভাবে এটাও বসায় দিব, একইভাবে এটাও বসায় দিব। এখন আমরা এই পাশে কিন্তু মিরর করে দিতে পারি, জাস্ট আমরা মিরর করবো না, মিরর করাও সহজ। সিলেক্ট করে কপি, সিপি লেখে এটা দুইটা ওয়াশরুম আছে, রোটেট করে দিচ্ছে, আরো লেখে এটা কি লেখে এটা, আরো লেখে এটা। আবার ওয়াশরুমে ভুল করা যাবে না, 5 ফিটের উইন্ডো দেওয়া যাবে না। 5 ফিটের উইন্ডো হাইট 5 ফিট দিলে বাইরে থেকে দেখবেন যে সবই দেখা যাচ্ছে, তাহলে আর কিছু গোপনীয়তা থাকবে না। তো এখানে আমরা বাথরুমের 2 ফিটের উইন্ডোটাই দিব। এখন মেইন যে বিষয়টা আজকে অনেক স্টুডেন্ট প্রবলেম থাকে এই লেখা নিয়ে, লেখাটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো তাদেরও আমি কয়েকটা ভিডিও দেখলাম তারা কিভাবে করে এক্স্যাক্টলি সেটা নিয়ে আলোচনা করি। এরকম একটা বক্স দেন, নিয়ে এখন আমারটা তো অনেক বড় আসলো, তারা কি করে এরকম একবারে লেখা শুরু করে বেডরুম বি ডি স্পেস রুম, তারপরে এদিকে 12 ফিট 0 0 ইঞ্চি, এদিকেও 12 ফিট 0 0 ইঞ্চি। এখন জাস্ট এখান থেকে ক্লোজ টেক্সট এডিটর এটাও দেয় না, অথবা বাইরে ক্লিকও করেন, কি করে ইন্টার দেয়, ইন্টার দিয়ে বলে যে নিচে আসে কেন, ইন্টার দিচ্ছে এই বাইরে ক্লিক করে। এখন লেখাও খুঁজে পায় না। আমি তো একজন টিচার, আমিও লেখা তো খুঁজে পাচ্ছি না। প্রশ্ন হলো যে এই জায়গায় যে আমার লেখাগুলো গেল কই। এই জায়গায় স্টুডেন্টের প্রশ্ন একই জিনিস, আমারও প্রশ্ন একই জিনিস, যে আসলে প্রবলেমটা কোন জায়গায়। তবে এটা নিয়ে আমি বিস্তারিত একটু আলোচনা করি। দেখেন, সর্বপ্রথম টেক্সটটি চেষ্টা করবেন যেখানে মেজারমেন্ট আছে, মানে যেখানে লিখবেন সেখানে করার জন্য ডাইমেনশন আগে চেক দিয়ে নেবেন, পিএলআই লেখা একটা। এখন মেজারমেন্ট যদি চেক না দেন তাহলে তো কাজটা করতে পারবেন না। এখান থেকে আমার ওদিকে কত ফিট, ওদিকে 12 ফিট বাই 13 ফিট টেক্সট সেটটি এরকম বক্স দিবেন। আমার কথাগুলো মনোযোগ শুনবেন, সহকারে শুনবেন, যাদের প্রবলেম তারাই দেখবেন। এখানে অনেক সময় মেজারমেন্ট দেন না, এই হাইট না দিলে সে কি রোবট নাকি বুঝবে, বুঝতে পারছেন? হাইট তো অবশ্যই দিতে হবে, 10 ইঞ্চ হাইট দিয়ে দিলাম। এখন এখানে ফন্টটা সিলেক্ট করতে হবে। আমরা ইংলিশের জন্য কোন ফন্ট, টাইমস নিউ রোমান, এই প্রবলেমটা। এখন তারা কি করে এরকম জুম করতে পারে না, মাউসের স্ক্রল বারটা ঘুরাবে তাই হবে, ছোট বড় হবে। এখন লিখে দেন বিইডি স্পেস রুম, এদিকে 12 ফিট 0 0 ইঞ্চ ইন্টু মানে এক্স, ওকে, 12 ফিট 0 0 ইঞ্চ, কন্ট্রোল এতে সিলেক্ট সেন্টার, হয়ে গেছে, আমার কাজটা কিন্তু শেষ। এখন তারা কি করে, এখন কি আপনার প্রশ্ন হলো যে বাইরের লেখা কি আমি ভিতরে বসাইতে পারবো না? বসাইতে পারেন, accept it। এখন এরকম বক্স নিলেন,
এখন আমি মনের ভুলে কনভার্ট করিই নাই, এখানে মেজারমেন্টও দেই নাই, ফন্টও সিলেক্ট করি নাই, তাহলে তাদের কি সমস্যা, মানে তাদের কিভাবে সমাধান করবেন সেটা দেখাচ্ছি। এখানে বেডরুম, বি স্পেস রুম, মাঝখানেরটা 11 ফিট আছে, এটা আমি জানি। আমরা এখানে ইন্টার দিব, কি দিবেন? ইন্টার। আবার দেখাচ্ছি, একটু জুম করে নেবেন। আমি আবার নতুন করে দেখাচ্ছি। টেক্সট টেক, বাইরে এরকম বক্স দিলাম। এখন এখানে লিখবো বেডরুম, বি স্পেস রুম। আমি ইন্টার দিলাম, ইন্টার দিয়ে এদিকে 11 ফিট, কত ফিট? 11 ফিট। এখন যেহেতু নিচ্ছে না আমাদের, তাহলে এই প্রবলেমটা কোন জায়গায়? তাহলে সমাধান করতে হবে। এখানে মেজারমেন্ট যেহেতু নিচ্ছে না, কন্ট্রোল এতে সিলেক্ট করলাম, কন্ট্রোল এতে কিন্তু সিলেক্ট করবেন। তারপরে বাইরে থেকে মেজারমেন্ট দিবেন 10 ইঞ্চি, 10 ইঞ্চি অবশ্যই ফন্টটা সিলেক্ট করবেন। এখান থেকে বারদানা আছে, বিভিন্ন ধরনের ফন্ট আছে, এরিয়াল আছে। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে বাইরে একটা ক্লিক করবেন। দেখেন আমরা কিন্তু এখন নিয়ে নিচ্ছি এখানে বেড। পরে আচ্ছা আমরা ডাবল ক্লিক করলাম, এখন যদি ইন্টার দেই, ইন্টার দিয়ে মেজারমেন্ট লিখে দেয়, তাও নিচ্ছে না। তার মানে আমাদের কি কাজটা করতে হবে? যেহেতু প্রবলেম হচ্ছে যে অনেক দূরে নিচ্ছে, তার মানে আমাদের এখান থেকে কাজটা করতে হবে টেক্সট ফ্রি। এরকম চেষ্টা করবেন, এরকম আগে বক্স নেওয়ার জন্য এখান থেকে ফন্টের সাইজটা দিবেন 10 ইঞ্চ। আমি যেভাবে কাজ শিখে সেভাবে নিন ফন্টের সাইজ। আর এখান থেকে টাইমস নিউ রোমান। ওকে, এখন আমরা লিখে দিব বেডরুম, বি স্পেস রুম, ইন্টার। এদিকে 11 ফিট, 11 ফিট যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দিবেন, সমস্যা নেই। এদিকে 13 ফিট, কত ফিট? 13 ফিট 0 0 ইঞ্চি, কন্ট্রোল এতে সিলেক্ট, জাস্ট ক্লিক, সেন্টার করে দিবেন। ওকে, হয়ে গেল। এখন বারবার লেখার তো প্রয়োজন নাই, এখন আমার বারবার লেখার প্রয়োজন আছে, টেক্সটটি লেখার প্রয়োজন আছে। কপি, সিপি লিখে ইন্টার F8, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করবেন। এখন এখানে মেজারমেন্ট চেক দিবেন যে মেজারমেন্ট কত, DIL লিখে ইন্টার। এই পয়েন্ট থেকে আছে কত ফিট? 11 ফিট। এটাও আছে কত ফিট? 12 ফিট। তাহলে আমরা এখান থেকে 11 ফিট, যেহেতু ডাবল ক্লিক করলাম, এখান থেকে কি দিব? 11 দিয়ে দিব। এক ক্লিকে কাজ হয়ে গেল। ঠিক আছে। এখন এখানে বেডরুম, এই বেডরুমটা কত? ডাইমেনশন চেক দেই, DLI লিখে ইন্টার, কি লিখে ইন্টার? DLI লিখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট? 13 ফিট 6। আর এদিকে কত ফিট? 12 ফিট। তো আমরা কপি করি। আর মেজারমেন্ট গুলো এক সিরিয়ালে থাকতে হবে, উল্টা পাল্টা সিরিয়াল করা যাবে না। এখান থেকে যে মেজারমেন্ট প্রথমে চেক দিবেন সেই মেজারমেন্ট অনুযায়ী কাজ করবেন, 13 ফিট 6 ইঞ্চ। ওকে, একইভাবে কপি করে দিব। এখানে মেজারমেন্ট সেম, তাহলে এটা একটা ড্রয়িং, ড্রয়িং স্পেস DRAWING, ড্রয়িং, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার করে দিব, সেন্টার সুন্দরভাবে করতে পারবো, আশা করি পারবেন। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমরা স্টার থেকে ঢুকে পাচ্ছি, এপাশে ড্রয়িং, এপাশে ডাইনিং, এপাশে দুইটা টয়লেট, এপাশে কিচেন, এপাশে একটা বেডরুম, বেডরুম, বেডরুম। আর এপাশে বেডরুম, বেডরুমের সাথে বারান্দা, এপাশেও ড্রয়িং এর সাথে বারান্দা। আমাদের যে উইন্ডোটা ইউজ করছি, বেডরুমে যেগুলা 5 ফিট, কিচেনে 3 ফিট, কিচেনে 5 ফিট যেহেতু জায়গা ছিল, ওয়াশরুমে 2 ফিট, আর ডোরটা বেডরুমে 3 ফিট, বাথরুম এখানে 2 ফিট 6, এন্ট্রি ডোর 5 ফিটের ইউজ করা হয়েছে, ডাবল ডোর। আর এপাশে আমরা 3 ফিটের ড্রয়িং ইউজ করছি। তো এই পর্যন্তই।